সবাই বাবা বলে? বলে শিবকে সবাই বাবা বলে, কিন্তু শিবের বাবাকে। চাঁদকে সবাই কি বলে মায়েরা? হ্যাঁ, ওইটুকু বাচ্চা বলে দিল। চাঁদকে সবাই মামা বলে, বলে চাঁদের মামাকে। কি বলেন? এটাই তো সত্যি। শিবকে সবাই বাবা বলে, কিন্তু শিবের বাবাটা আবার কি? আমরা সবাই বলি কি বলেন বাবা? আমরা কি দাদা, কাকা, ঠাকুর, ভগবান কিছুই বলি? শিবকে বলি বাবা ভোলানাথ। সবাই মিলে বলুন, ভোলানাথ কি? ভোলানাথ কি? ভোলানাথ নামে জয় দিয়েছেন। এই জয়টা আজকাল বাবা অনেকে এমন ভাবে দেয় যে শুনলে একদম মাথা গরম হয়ে যাবে বাবা। ভোলানাথের জল ঢালতে যায় তারকেশ্বরে, আর রাস্তা দিয়ে যারা যায় শ্যাবড়াফুলি থেকে ওই যে জলটা তোলে, আর কাঁধে যে বাঁকটা নিয়ে যায়, কি বলে শুনেছেন? রাস্তায় কত বাম্পার, বাবার কত টেম্পার। ভাবতে পারেন? এগুলো শুনলে মাথা গরম হবে না? তোমরা যাচ্ছ ভোলানাথের মাথায় জল ঢালতে, তার মানে তোমরা তো ভক্ত। তাহলে ভক্তের প্রথম বাবা আচরণ হবে শ্রদ্ধা। ভালোবাসার প্রথম অর্থ হচ্ছে শ্রদ্ধা। তুমি এত কষ্ট করে বাঁকে করে জল নিয়ে যাচ্ছ শেওড়াফুলি থেকে সেই তারকেশ্বরে জল ঢালতে, তা তুমি কাজটা তো ঠিক করছো, কিন্তু একটা জায়গায় তোমার কাজটা খারাপ হচ্ছে কেন? এটা কেন হবে? বাবার প্রতি আমাদের যদি ভক্তি না থাকে, তাহলে এভাবে জল দেওয়া, বলে জল দিলে কি হবে? ও জল দিলেও কোনো কাজ হবে না বাবা, ভস্যে ঘি ঢালা হয়ে যাবে। ওই জন্য বলবো বাবা, নিজেকে একটা আত্মশুদ্ধিটা করতে হবে। সব থেকে বড় সহজ কাজ কি জানেন মা? পরের সমালোচনা করা। আর সব থেকে কঠিন কাজ হলো নিজের আত্মটাকে সংশোধন করা। হ্যাঁ, এই সংশোধনটা ভীষণ কঠিন কাজ বাবা। তা আমরা এটাই চাইবো যে যারা এই ধরনের কথাগুলো বলেন, আমি বলবো যে ওনাদের একটু অন্তত সুবুদ্ধি হোক, ভগবান যেন কৃপা করেন যে ঠিক কাজ করছি কিন্তু ভুল কাজটা মাঝখান থেকে হয়ে যাচ্ছে, এটা যেন না হয়। তাহলে আমরা যে কথাই ছিলাম, শিবকে সবাই বাবা বলে, কিন্তু শিবের বাবাকে। আর চাঁদকে সবাই মামা বলে, বলো চাঁদের মামাকে। তিনটি কিন্তু উত্তর আছে বাবা, তিনটি উত্তর। আপনারা বাবা এই যে তিনটে দ্বন্দ্ব আছে শিবের জন্ম রহস্য নিয়ে, এই দ্বন্দ্বে পড়ে যেন আপনারা আবার দ্বন্দ্ব করবেন না মা। তিনটে দ্বন্দ্ব আছে। প্রথম বলছে, বলে একটা পুরাণে বলছে, হ্যাঁ শিব পুরাণে একটা ঘটনা বলছে, বলে দেখো ভগবান নিজেই, ভোলানাথ নিজেই বিস্মদম বিস্ম বীজম নিখিল ভয় হরম পঞ্চবত্রম ত্রিনেত্রম। তিনি নিজেই হলেন, নিজেই সৃষ্টি, মানে নিজেই স্বয়ং বাবা সৃষ্টিকর্তা, নিজেই নিজেকে সৃষ্টি করেছেন। এটা বলছে শিব পুরাণের কাহিনী। কিন্তু ভাগবত মহাপুরাণে বলছে যে ব্রহ্মা একবার বাবা তার ছেলেদের প্রতি প্রচন্ড রেগে যায়। হ্যাঁ, ব্রহ্মার 10টা ছেলের প্রতি প্রচন্ড রেগে যায়, কারণ ব্রহ্মা তার 10টা ছেলেকে বলেছিল, এটা ভাগবত পুরাণে বলছে, ওটা শিব পুরাণের কাহিনী, যে ভোলানাথের কোনো সৃষ্টি জন্মদাতা কেউ নেই, ভোলানাথ নিজেই স্বয়ং সৃষ্টি। এটা হচ্ছে শিব পুরাণের কাহিনী, এটাই একটা মত। আর ভাগবত মহাপুরাণে বলছে যে ভোলানাথ তার 10টা ছেলেকে একবার বলেছিল সংসারী হতে, কিন্তু সংসার করেনি। তখন তিনি রেগে গিয়ে তার ওই যে ভ্রুকুটি থেকে একটা রুদ্র বের হয়ে আসলো, একটা রুদ্র। বলছে ওই রুদ্রটাই হলো মহাকাল বা ভোলানাথ রূপে অনেকে মনে করে। তাহলে একটা দাঁড়ালো কি ভোলানাথের, তাহলে ভাগবত পুরাণে বলছে ভোলানাথের পিতা হলো, তাহলে বাবা হলো কে? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। এটা বলছে ভাগবত মহাপুরাণে। আর ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে, গোলক রহস্য লীলাই বলছে স্বয়ং গোলক বিহারী হরি, তিনি বাবা তার নাভি কমল থেকে সৃষ্টি করেছিল সৃষ্টিকর্তা ব্রহ্মাকে, আর তার ডান অংশ থেকে সৃষ্টি করেছিল স্বয়ং বিষ্ণু নারায়ণ, মানে বিষ্ণু যে অবতার তাকে সৃষ্টি করেছিল, আর আরেকটা অংশ থেকে সৃষ্টি করেছিল আমার বাবা ভোলানাথকে। তাহলে তিনটে কিন্তু মত আছে মা। এই দ্বন্দ্বে পড়ে যেন আপনারা আবার তার প্রতি, আমরা যেন তার প্রতি শ্রদ্ধাটা না হারিয়ে ফেলি। আমরা তিনটি মতেই বলতে পারি যে ভোলানাথ নিজেই নিজের সৃষ্টিকর্তা, এটাই এক। দুই হলো ভোলানাথের সৃষ্টিকর্তা বাবা, ভোলানাথের বাবা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর এক হলো ভোলানাথের বাবা আমার স্বয়ং গোলক বিহারী হরি, এটা আমরা বলতে পারি। তিনটি মত আছে। এবার বলে এইটা আমরা কি বললাম? শিবকে সবাই বাবা বলে, শিবের বাবা কে? আর চাঁদকে সবাই মামা বলে, বলো চাঁদের মামাকে। চাঁদের মামাকে বলে শোনো, একবার দুর্যোধন, আমরা সবাই মহাভারতে জেনেছি দুর্যোধন পুরোচন নামক এক মন্ত্রী ছিল, ভালো করে শুনবেন, পুরোচন। এই পুরোচন নামক এক মন্ত্রীকে দিয়ে একটা যৌতুক ঘর বানিয়েছিল। কি দিয়ে? চর্বি, মোম, গালা, ঘি, এইসব দিয়ে একটা ঘর বানিয়েছে। কেন? ওই ঘরের ভিতরে যদি একবার প্রবেশ করে যায় ওই পঞ্চপাণ্ডব, আর তখনই আমি জ্বালিয়ে দেব, ব্যাস, তাহলে ওরা পুরো
পুড়ে ছাই হয়ে যাবে। এই যে ঘটনাটা মনে করলো, ঠিক সেই সময় চাঁদ মনে মনে ভাবছে আমিও ভগবানের চরণ পেতে চাই, কিন্তু আমি কি করব? আমি তো যেতে পারছি না, কারণ এই ঘরের ভিতরে আমি তো আলো, চাঁদের একটা আলো তো জ্যোতি, আমি যদি প্রবেশ করে যাই তাহলে আমার আলোতে ওই জ্যোতিতে যদি ঘরটা যদি দাউ দাউ করে জ্বলে ওঠে। এই মনে দুঃখ নিয়ে যখন মনে কষ্ট পেয়ে বসে আছে, ভগবান বুঝতে পারলেন। ভগবান তখন বললেন, ঠিক আছে শোনো চাঁদ, তুমি আসবে, তবে কার ঘরে জানো? তুমি অর্জুনের পুত্র অভিমন্যু রূপে তুমি জন্মগ্রহণ করবে, আর অর্জুনের পুত্র অভিমন্যুর প্রকাশ হবে তুমি। তাহলে বাবা, অর্জুনের পুত্র অভিমন্যু যদি হয়, তাহলে অভিমন্যুর মার নাম কি কি বলেন? সুভদ্রা। আর সুভদ্রা ভগবানের কে হয়? কে মা? বোন হয় না? ওই যে বাবা রথযাত্রায় যে থাকি বলরাম সুভদ্রা কৃষ্ণ থাকে তো বোন। তাহলে বোন যদি হয়ে থাকে, আর এখানে যদি অভিমন্যু রূপে জন্মগ্রহণ করে চাঁদ, তাহলে বোনের ভাই তাহলে কি হবে? চাঁদের কি হবে? মামা হবে। দেখেছেন? এবার বোঝা গেল, তাহলে চাঁদকে সবাই মামা বলে, চাঁদের মামাকে আমার ভগবান শ্রীকৃষ্ণ। আমরা যদি অনেকে কুকর্ম করার পরেও যদি শিবরাত্রি ব্রত পালন করি, তাহলে ভোলানাথ বড় সন্তুষ্ট হন আমাদেরকে কৃপা করে, কারণ তিনি অল্পতেই সন্তুষ্ট হন, তিনি কৃপা করে আমাদেরকে সেই শিবলোকে ঠাঁই দিতে পারেন। হ্যাঁ গো মায়েরা, তাহলে এই হলো আমার বাবা ভোলানাথ। এই ভোলানাথের মাথায় আমরা কি দেই মা? ভোলানাথের মাথায় কি দিতে হয় শিবরাত্রির দিন? দুধ দেই, আর দই দিতে হয়, ঘি দিতে হয়, মধু দিতে হয়, তাই তো? আর সঙ্গে একটা পাতাও দেয়, কি পাতা বলেন তো? বেলপাতা। কেন? আম পাতা জাম পাতাতে সন্তুষ্ট নয় কেন, বেলপাতায় সন্তুষ্ট কেন? কারণ আছে বাবা। এই বেলপাতার সৃষ্টি তো অন্যভাবে। কেমন ভাবে সৃষ্টি বাবা? বলে দেখো, বেলপাতার সৃষ্টি হয়েছে কিভাবে জানো? এই বেলপাতা কিন্তু বাবা কোনো সাধারণ কোনো গাছের পাতা নয়। একবার একটুখানি মন দিয়ে শুনে নেন। আমি অনেক ঘটনা আছে বেলপাতা নিয়ে, অনেক কাহিনী আছে। বলছে এই বেলপাতা কিভাবে সৃষ্টি জানেন? একবার মা দুর্গা তার সখীদেরকে, মানে জয়া বিজয়া জয়ন্তী এদেরকে নিয়ে একবার ঘুরতে গিয়েছিলেন পর্বতে। মা দুর্গা সিংহের পেটে চড়ে, হঠাৎ তার কপাল থেকে এক বিন্দু ঘাম মাটিতে পড়ে গেছে, আর যেই পড়েছে ওই ঘাম থেকে একটা 3টে পাতার সৃষ্টি হয়েছে, একটা গাছের ছোট্ট একটা গাছ বেরিয়েছে। বলে সখীগণ বলে বসলো, হ্যাঁ রে দুর্গা, তোর ঘাম থেকে যে গাছটা সৃষ্টি হলো ওর নাম কি দিবি? মা দুর্গা বলে বসলো, ওর নাম আমি দেব বিল্ল বৃক্ষ। যারা শিকড়ে থাকবো আমি গিরিজা রূপে, আর ফুলে থাকবো আমি দুর্গা রূপে, আর ফলে থাকবো আমি কার্ত্যায়নী রূপে। তাই বিল্ল বৃক্ষ, এই বিল্লপত্র যখনই আমার ভোলানাথের মাথায় দেওয়া হবে, তার মানে আমাকেই অর্পণ করা হবে। তখন আমার ভোলানাথ সন্তুষ্ট হয়ে যাবেন। হ্যাঁ, সন্তুষ্ট হবেন। এটা এক নাম্বার মত। 2 নাম্বার মত হলো, একবার মা লক্ষ্মী স্বয়ং বিষ্ণু নারায়ণকে প্রশ্ন করেছিলেন, প্রভু আমি তো তোমার প্রিয় এটা জানি, কিন্তু আমার থেকেও তোমার কাছে আরো একজন প্রিয় আছে, সেটা কে আমি জানতে চাই। বলে বসলো, শোনো লক্ষ্মী, আমার কাছে আরো একজন প্রিয়, সে হলো ভোলানাথ মহেশ্বর। ভোলানাথ মহেশ্বর যখন, তাকে যদি তুমি ওই প্রিয় মানুষটাকে তুমি যদি পুজো করতে পারো, বা কেউ যদি পুজো করে, আমি তার প্রতি সন্তুষ্ট হয়ে যাই। মা লক্ষ্মী কি করলো বাবা? 100টা করে পদ্ম নিয়ে প্রতিদিন পূজা দেয়। হঠাৎ একদিন ভোলানাথ মা লক্ষ্মীকে পরীক্ষা করবার জন্য ওই যে 100টা পদ্ম যে থালার উপরে আছে, একটা পদ্ম তুলে নিয়েছে। একটা পদ্ম তুলে নিয়েছে। আর যেই না তুলে নিয়েছে বাবা একটা পদ্ম, না 2টি পদ্ম তুলেছে, 2টি পদ্ম তুলেছে। যখনই 2টি পদ্ম তুলেছে, সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী ভাবছে সর্বনাশ, আমি তখন পুজো ছেড়ে উঠে যেতে পারবো না, তাহলে তো আমার অপরাধ হয়ে যাবে। হঠাৎ একদিন মনে পড়লো যে আমার প্রভু একদিন আমার বক্ষ যুগলকে পদ্মের সঙ্গে তুলনা করেছিল। তাই নিজে একটা হাতে অস্ত্র নিয়ে নিজের বক্ষ যুগলকে যেই না কাটতে যাবে, ভোলানাথ সঙ্গে সঙ্গে হাতটা ধরেছে, দাঁড়াও মা লক্ষ্মী, দাঁড়াও, তুমি তোমার নারীত্ব বিসর্জন দিতে চেয়েছো আমার চরণে, আমি সন্তুষ্ট হয়েছি মা, আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, ঠিক আছে মা। তাই তুমি যখন তোমার এই যে তোমার বক্ষ যুগলকে তুমি যে কর্তন করতে চেয়েছিলে, ওই এক ফোঁটা যে
রক্ত মাটিতে পড়লো, তা থেকে একটা গাছের সৃষ্টি হবে, যার নাম হবে বিল্ল বৃক্ষ। আর এই বিল্লপত্র দিয়ে যখনই কেউ আমার মস্তকে দেবে, আমি বড় সন্তুষ্ট হব। আরো অনেক কাহিনী আছে, এটা শিব পুরাণের কাহিনী বলছে। দেখো, তোমরা সঠিকভাবে যদি নিয়ম নিষ্ঠা করতে চাও, ওই জন্য দেখবেন আমরা সবাই সব নিয়ম পারি না। ওই জন্য কিছু নিয়ম বলছে, দেখো, শয়ন উত্থান পাশ মোড়া, তার মধ্যে ভীমে ছড়া, পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কাল কাট, এই 2 ছেলের জন্মদিন এই যেন না হয় ভিন, এসব কিছুই যদি না পারিস তাহলে ভগার খালি গিয়ে ডুবে মরিস। বলছে আমাদের 24টা একাদশী পালন যদি না করতে পারো, 4টা একাদশী করো, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী, তাই তো? এবার বলছে কি, দেখো, ওগুলোও যদি না পারো তাহলে পাগলার 14 পাগলির 8, এই নিয়ে কাল কাট। পাগলা মানে আমার বাবা ভোলানাথ, হ্যাঁ, তাহলে তার শিব চতুর্দশী, আর পাগলি মানে মা দুর্গা, ওই মহাষ্টমী ব্রত তাহলে পালন করো। এবার বলছে ওগুলোও যদি তোমরা না পালন করতে পারো, মানে উপোস টুপোস তুমি যদি না পারো, তাহলে এই 2 ছেলের জন্মদিন এই জন্য না হয় ভিন। 2 ছেলে কে কে? এক হলো আমার ভগবান রামচন্দ্রের রাম নবমী, আর এক হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এই দুটো তাহলে তোমরা পালন করো। বলে এগুলোও যদি না পারিস, মানে আমরা যদি বলি যে ধর্মের নামে একদম আমি অকম্মা ঢেকি, আমি শুধু খাবো দাবো ঘুমাবো, উপোস টুপোস কিছু করতে পারবো না, এটা যদি বলে থাকি, তাহলে যদি না পারিস তাহলে ভগার খালি গিয়ে ডুবে মরিস। ভগার খাল মানে কি মা? গঙ্গা। স্বয়ং ভগীরথের কথায় মা গঙ্গা তিনি মর্তে এসেছিল, তাহলে মাঝে মধ্যে গঙ্গায় স্নান করো, দেহ মন শুদ্ধ হবে। তাহলে হরে নামাইব হরে নামাইব হরে নামাইব কে বলম, বলো নাস্তেব 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 গতিরন্যথা। সবাই যদি বাহু তুলে একসঙ্গে তালে তালে বলবো হরি বল হরি বল হরি বল। সবাই হাত তুলে তালে তালে, ও মায়েরা সবাই মিলে বলুন তালে তালে হরি বল 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 কৃষ্ণ ভজনে করি হরি নামের সহিতে আছে আপন সবাই দুটি বাহু তুলে উল্লাসধ্বনি করে হরি 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 বল হরি বল হরি বল
এসে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে আমার শ্যামদানি বলে বসলো, শোনো, দান না দিলে আমি যেতে দেব না। আর যেই না বলেছে, বলে শোনো শোনো, কি যে নিয়ে যাচ্ছ আমাকে একটু দেখাও। সকল সখীগণ বলে বসলো, রে এবার আমরা কি করি বল বল। রাধারানী বললো, রে সখী রে, এবার আমি কি করি বল, আমি যে বড় বাধায় পড়ে গেলাম। ঘর হইতে বাহিরাতে ও চালো ঠেকিল মাথে। সজনী রে ওরে আমার দিনে রজনী তোদের কাছে আমার মনের কথা ভুলে বলে ঘরে হতে বহে রাতে ও চালো কিলো মাথে। সুখরে হাঁচি যেটি না মানিল বাধা, আমি হাঁচি যেটি না মানিল বাধা। হাঁচি যেটি নাগুনিল বাধা, হাঁচি যেটি নাগুনিল বাধা। তোমার কথাটা কি বলছে বুঝতে হবে। ঘর হইতে বাহিরাতে ও চালো ঠেকিল মাথে, হাঁচি জেঠি না মানিল বাধা। মানে কি বলে, দেখবেন ঘর থেকে বাহির হতে গেলে ও মায়েরা, আমরা বেরোবার পথে যদি মাথায় যদি বাধা পাই, দরজার সম্মুখে বলি না বাধা আছে, কি বলেন? এটা আগেকার মানুষ তো মানতেন, এখনকার মানুষ আর মানে না। কিন্তু আপনারা গ্রামের মানুষ, আমরা তো অনেক কথা মানি মা। ঘর থেকে বাইরে বেরোতে গেলে যদি মাথায় আমরা দরজায় বাধা পাই, বলি বাধা আছে। এবার বলছি হাঁচি জেঠি না মানিনো বাধা। ও মায়েরা, জেঠি মানে কি? জেঠি মানে কিন্তু এখানে জেঠিমা নয়, জেঠি মানে হলো টিকটিকি। দেখবেন আমরা কোনো কথা যদি ভাবি বা বলি, সেই সময় যদি টিকটিকি ঠিক ঠিক দেয়, আমরা বলি না তার মানে বোধহয় এটা ঠিক, কি বলেন? তা রাধা রানী বলছে, যখন আমি বাহির হতে গিয়েছিলাম, যেই না মাথায় বাধা পেলাম, ভাবলাম মনে মনে হয়তো বাধাই আছে পথে, ঠিক সেই সময় হাঁচি জেঠি না মানিনু বাধা। সেই সময় টিকটিকিও ঠিক ঠিক করলো, কিন্তু আমি তবু শুনি নাই। কেন জানিস সখী? তার কারণ আছে। যেন হরিণী পালাইয়া যাইতে ওই ঠেকিল ব্যাধের হাতে। হরিণী পালাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে। সে মতি ঠেকিয়া গেল রাধা, দেবতী ঠেকিয়া গেল রাধা। মতে ঠেকিয়া গেল রাধা, মতে ঠেকিয়া গেল রাধা। কোনো বাধা মানি নাই হে। আমি কোন বাধা ওরে সখী রে, মানে নাই হে। আমি গোবিন্দ ভাব বলে কোনো
দর্শন হরি বল হরি বল হরি বল হরি বল। পাব বলে আমি কোনো বাধা মানি নাই আহাতে মতি ঠেকিয়া গেল রাধা, মতে ঠেকিয়া গেল রাধা। ও মায়েরা, অনুভব দিয়ে কখনো ভেবেছেন মা? তো হতে পারি, অনুভব করতে পারি, সেদিন চোখে জল আসবে মা, তার আগে আসবে না। হ্যাঁ, রাধারানী আমার বলে বসলো, সখী রে, আমার ঘরেও শত্রু, আমার বাইরেও শত্রু, আমার দেহও শত্রু। ও মায়েরা, শুধু রাধারানীর দেহে শত্রু আছে, আমাদের নেই? কি বলেন? আমাদের ছটা পশু আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এরা আমাদের হরিনাম শুনতে দেয় না মা, হরিনাম করতে দেয় না। হ্যাঁ, আমার মায়েরা সারাদিন, আপনাদের দোষ কোথায় মা? সারাদিন সংসারে পরিশ্রম করছেন, আর এখানে যেই বসছেন এটা তো শান্তির জায়গা, ঘুম আসে বাবা। হ্যাঁ, বাড়িতে আপনারা ঘন্টার পর ঘন্টা পার করে দিচ্ছেন, রাত্রে বাবা কত দুশ্চিন্তা, ঘুম আসে না। কিন্তু হরিবাসরে বসলেই ঘুম আসে, কেন জানেন? এটা তো শান্তির জায়গা। তারপরও বলবো মা, চেষ্টা করবেন। কেন জানেন? নিদ্রা দেবীও মনে মনে ভাবে, সবাই যদি কৃষ্ণ পরায়ণ হবে তাহলে জমের ঘরে কে যাবে? ওই জন্য একটু কষ্ট করে মা গোবিন্দের জন্য তার চরণটা আঁকড়ে ধরে যতদিন থাকা যায়। আমাদের দেহ শত্রু আছে মা, সেই শত্রুকে অতিক্রম করে আমাদের গোবিন্দ দর্শনে যেতে হবে। রাধানী কথাগুলো পক্ষান্তরে জীব শিক্ষা দিয়ে গেছে। ওরে সখী রে, আমার ঘরের বৈরি ননদিনী, পথের বৈরি হইল দানি, ঘরের বৈরি ননদিনী, পথের বৈরি মহাদানী, দেহের বৈরি এ ভরা যৌবন, ওই দেহের বৈরি দেহের বৈরি এ ভরা যৌবন, হেন মনে উঠি ওই যমুনাতে দিব হেন মনে উঠে যমুনাতে দিঝা, আমি না রাখিব এছাড়ো জীব না রাখিব এছাড়ো জীব। হরি বল হরি বল হরি বল হরি বল। আমি না রাখিব এছাড়ো জীব, এই জীবন আমি রাখব না রে। জীবন হরি বল হরি বল হরি বল হরি বল।
জীব এই জীবন আমি রাখব না রে। ওই যমুনায় গিয়ে প্রাণেতে জীব হে গোবিন্দ তোমার হলাম বলি যমুনায় গিয়ে প্রাণেতে জীব হে গোবিন্দ তোমার হলাম বলি যমুনায় গিয়ে প্রাণেতে জীব হে গোবিন্দ তোমার হলাম বলি যমুনায় গিয়ে হরি বল হরি বল হরি বল। তোমারে হলাম এবং যমুনায় গিয়ে প্রাণেতে জীব এই জীবনে আমি রাখব না রে। রাখিব এ ছাড়ো জীব